কীর্তন শুনলে কি লাভ হবে গুণে নাও। প্রথম লাভ হচ্ছে 9 ধরনের ভক্তি পাওয়া যাবে কীর্তনে। 9 ধরনের ভক্তি কি কি? ভাগবত বলেছে, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। এই 9 ধরনের ভক্তি কীর্তনের মধ্যে পাবে। তাহলে 9টা। 2 ধরনের কল্পতরু পাবে। কল্পতরু কাকে বলে? যে গাছের কাছে আপনি যা কল্পনা করবেন তাই পাবেন, সেটাই হলো কল্পতরু। এই হুগলি জেলার একটা মানুষ ছিল যিনি কল্পতরু হয়েছিলেন 1 জানুয়ারি। কে বাবা? শ্রীরামকৃষ্ণ ঠাকুর। হুগলি জেলার মাটি আলো করে তিনি জন্ম নিয়েছেন। আপনাদের ভাগ্য ভালো, হুগলি জেলায় জন্ম নিয়েছেন। হুগলি জেলা সব ভালো, হিংসে হয় তোমাদের দেখলে। হ্যাঁ, হুগলি জেলা সব ভালো, খাবার ভালো, শাকের তরকারি ভালো। আজকে দুপুরে খেতে দিয়েছিল তো, ওই জন্য বলছি। শাকের তরকারি ভালো, তারপরে এদিকে আপনার ভক্ত ভালো, পরিবেশ ভালো, হ্যাঁ, চন্দ্রমুখী আলু ভালো, কি সুন্দর সব। তারপরে হুগলি সবকিছুই ভালো। তাহলে রামকৃষ্ণ ঠাকুর হুগলি জেলাতেই জন্ম নিয়েছে, তিনি কল্পতরু হয়েছিলেন 1 জানুয়ারি। কল্পতরু মানে কি? যা চাইবেন তাই পেয়ে যাবেন, কল্পতরু। কিন্তু বৈষ্ণব জগতে কল্পতরু 2 জন। কে কে? একজন হচ্ছে গুরু আর একজন হচ্ছে বৈষ্ণব। দেখবেন গুরুদেবকে প্রণাম করার সময় সবাই বলে জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। তাহলে গুরুদেব প্রেম কল্পতরু। আর বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধুভ্য এব চ। তাহলে বৈষ্ণব হচ্ছে বাঞ্ছা কল্পতরু। তাহলে 9 রকমের ভক্তি আর 2 প্রকারের কল্পতরু। তাহলে 9 এ 2 কত হলো? 9 এ 2 কত হলো? না, এতে হিসাবটা বলতে হবে তো। 9 2 11 হলো। এবার 5খানা দামি দামি মিষ্টি মিষ্টি ফল পাওয়া যায়। ফল বলতে চোখ নেচে উঠলো তো। হ্যাঁ, তরমুজ। হ্যাঁ, এবারে 5খানা ফল কি কি? আম, কলা, তরমুজ, শসা, পেয়ারা, নাকি এগুলো? না বাবা, ওই সব ফল নয়। এ ফল হচ্ছে বৈষ্ণব জগতের তত্ত্বের ফল। কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধু। এই 5টা ফল। এইবার হিসেব কষা 16 আনা হলো কি? দেখো, 9 রকমের ভক্তি, 2 প্রকারের কল্পতরু। তাহলে 9 2 কত? 11। আর 5 ধরনের ফল, তাহলে 11 5 16। তাহলে 16 আনা পূর্ণ হলো কি? 16টা লাভ হয়েছে কি? তাহলে বলো, একবার সঠিক কীর্তনের মধ্যে যদি 16 আনা লাভ হয়, তাহলে কৃষ্ণের নাম করা, কীর্তন করা ফল আছে না ফল নেই? লাভ আছে না লাভ নেই? আছে বাবা, ও মায়েরা আছে? সত্যি বলছো আছে? তাহলে যদি আছে, যদি থাকে, তাহলে অন্য গান কেন শুনবো? সকাল সন্ধে বসে বসে ঘরের মধ্যে নিজের কাজ সমস্ত কিছু করে প্রাণ খুলে একটু গাইব, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। এই গানটা ভাল লাগে, আমি হঠাৎ করে ধরে ফেলেছি। যদি বলেন তাহলেই গাইবো, নইলে গান গাইবো না। হ্যাঁ, গাইবো বাবা। এই ভজ শ্রীকৃষ্ণ গানটা ভাল লাগে। সত্যি বলছো মায়েরা? সত্যি? সিরিয়ালের দিব্যি, সিরিয়াল বেশি ভাল লাগে না কীর্তন বেশি ভাল লাগে? কীর্তন কলিযুগের জগতে সব থেকে তাড়াতাড়ি চলে গেছে ধৈর্য আর ধর্ম। দেখবে কলিযুগের মানুষরা ধর্ম থেকে যত দূরে থাকবে নিজেদেরকে তত ধন্য বলে মনে করবে। দেখবে চার আশেপাশে তাকিয়ে দেখবে, আর ধৈর্য নেই। আর ধৈর্য আরো নষ্ট হয়ে গেছে কেন? প্রত্যেকের হাতে হাতে মোবাইল এসে, সবাই হাতে মোবাইল এসে ধৈর্য সম্পূর্ণরূপে নষ্ট হয়েছে। একটা আম গাছ পাকা আর একটা আম কার্বাইড দিয়ে পাকা, স্বাস্থ্যকর কোনটা? বলুন বাবা, স্বাস্থ্যকর কোনটা? গাছ পাকা। কোন ডাক্তার বলবে কার্বাইড দিয়ে পাকানো আমটা স্বাস্থ্যকর? বলবে গাছ পাকা আমটা স্বাস্থ্যকর। তাহলে আমটা পাকতে গেলেও তার কিন্তু একটা নির্দিষ্ট সময় লাগে। ফাল্গুন মাস থেকে মুকুল ধরতে শুরু করে, তবেই জ্যৈষ্ঠ মাসের প্রথমে এসে একটা গাছ পাকা আম পাওয়া যায়।
এবার তুমি যদি মনে করো তাড়াতাড়ি আমটা পেরে নিয়ে গিয়ে তুমি কার্বাইড দিয়ে, অ্যাসিড দিয়ে, ওষুধ দিয়ে তুমি পাকিয়ে দিলে, পেকে তো গেল, কিন্তু স্বাস্থ্যকর হলো কি? হলো না। এই জীবনে ধৈর্যটা দরকার রয়েছে, আমরা ধৈর্য ধরি না, তাই আমাদের এই দশা। ধৈর্য ধরলে কষ্ট হবে, এগোতে দেরি হবে, মাঝে মাঝে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, সবকিছু হবে, কিন্তু সাফল্য তোমার হাতে একদিন না একদিন আসবেই, আসবে, আসবেই। বিরাট বড় চিত্র পরিচালক আমাদের সত্যজিৎ রায়, হ্যাঁ, তিনি বলে গেছেন যে কেউ, কোনো ব্যক্তি কোনো বিষয়কে যদি মিনিমাম 40 বছর ধরে সাধনা করে, তার সাফল্য আসতে বাধ্য। আমরা কি সত্যজিৎ রায় তার কথা মানবো না, আমি আমার মতো চলবো? তিনি তার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলেছেন। তিনি কত বিরাট বিরাট সাহিত্য সৃষ্টি করেছেন, কত বিরাট বিরাট ইতিহাস তৈরি করেছেন। আপনার ধৈর্য নেই তো আপনি পাবেন কি করে ভগবান? আপনি মালা নিয়ে আপনি দুদিনের মধ্যে বলছেন, এত দুদিন ধরে মালা জপ করছি, কই ভগবান তো এলো না। ভগবান কি হাতের পুতুল না জয়নগরের মোয়া? পেলেই চলে আসবে। আগে সাধনাটা করো। মেহেন্দির পাতা দেখেছো? মেহেন্দির পাতা, মেহেন্দির পাতা সবুজ, তাকে পেস্ট বানাতে হয়। আর এই পেস্ট বানিয়ে যখন হাতে আঁকিবুকি করে, তখন এই শুকিয়ে গেলে তখন কোন রং বেরোয়? কোন রং বেরোয়? মেহেন্দির রং, মেহেন্দিটা উঠে গেলে কি রং হয়? লাল রং হয়। কিন্তু এই সবুজ পাতার মধ্যে লাল রং কোথাও লেখা ছিল? তার সেটাকে প্রক্রিয়া করতে হয়েছে, সেটাকে বাটতে হয়েছে, সেটা একটা প্রক্রিয়ার পরে তার লাল রংটা বেরিয়েছে। ঈশ্বর হচ্ছে মেহেন্দি পাতার মতো। কোথায় আছে ঈশ্বর? প্রক্রিয়া করো, সাধনা করো, জপ করো, তপস্যা করো, তবে তো তুমি ভগবানের কৃপা অনুভব করতে পারবে, এমনি এমনি নয়। তাই কলিযুগের প্রথম কাজ হচ্ছে ধৈর্যকে উড়িয়ে দাও। ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর। উড়ে গেল কে? যখন কলিজীব ত্রস্ত হয়ে যাচ্ছে, কলিযুগের প্রভাবে যখন কলিযুগ ধৈর্য হারা হয়ে যাচ্ছে, মহাপ্রভু মনে মনে ভাবলেন, আমি যতক্ষণ না আমার ঘরটা ত্যাগ করব, এরা তো আমার গুরুত্ব বুঝবে না। তাই মহাপ্রভু আমার 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে চলে গেছে। মায়ের কথা ভাবেনি, স্ত্রীর কথা ভাবেনি, পরিবারের কথা ভাবেনি, গ্রামের কথা ভাবেনি, ভেবেছে শুধু আমাদের কথা, যাতে আমরা একটু কীর্তন করতে পারি, কৃষ্ণ নামে উদ্ধার পেতে পারি। এই চিন্তা করে 24 বছর বয়সে আমার মহাপ্রভু সন্ন্যাস হয়ে ত্যাগ করলেন গৃহ। যখন কলিযুগে দেখতে পেল যে আমাদের জন্য নিমাই সবকিছু ত্যাগ করে চলে গেছে, তখন আর কোন কলিযুগ, কোন কলির প্রভাবে পড়লো না, গৌর হরির চরণে গিয়ে পড়লো আর বলছে, হে গৌর হরি, হে গৌর হরি, তুমি ছাড়াই আমাদের কলিযুগে কেহ নাই। তুমি এসেছিলে বলে আমরা প্রেমের সন্ধানে পেলাম। তাই বাড়িতে থাকো, সকালে সন্ধ্যা, ঘরে বাইরে, রাস্তায়, গাড়িতে, যেখানে থাকো না কেন, কারোর নাম গাও বা না গাও, অন্তত গৌরের নাম গাইতে দিনে একবার করে অন্তত ভুলো না। যখন মনে পড়বে তখন গাইবে, যখন ইচ্ছা হবে তখন গাইবে, কোনো সময় নেই, কোনো নিয়ম নেই, কিচ্ছু নেই। যখন মনে উদয় হবে তখনই গাইবে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। জীবনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, জীবনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, জীবনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওগো দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, সেই জন আমার হয় আর আমি হই তার রে, সেই জন আমার হয় আমি হই তার রে। আহা ভজ গৌরাঙ্গ
গৌরাঙ্গ ভজে সে হয় আমার উলুধ্বনি। ভজে হয় আমার প্রাণ রে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নহ গৌরাঙ্গের নাম। ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি। ভজ গৌরাঙ্গ কি মায়েরা করবেন নাকি গৌরাঙ্গের নাম করবেন? 24 ঘন্টায় একটা দিন তো, 24 ঘন্টা তো শুধু সংসার সংসার করে কাটাচ্ছেন। ছেলে মেয়ে ভাই বোন শ্বশুর শাশুড়ি শ্যালক শালিকা রান্না বান্না জায়গা জমি। কেউ তোমার সঙ্গে যাবে মরণের পর? কেউ যাবে? কেউ যাবে না। তাই আমি যেখানে যাই আমি সেখানে বলি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসার করো। যেটাতে কিছু পাবে না সেটা 23 ঘন্টা দাও, আর যেটাতে অনেক কিছু পাবে অন্তত 1 ঘন্টা তার জন্য দাও। সকালে হোক সন্ধ্যে হোক সময় যখন পাবে বাবা। কি আছে জীবনে? কিচ্ছু পাবে না। সৎ ভাবে যদি জীবন যাপন না করতে পারো কিচ্ছু নাই জগতে, কিচ্ছু পাবে না। মানুষের উন্নতি কখন হয় জানেন? যখন সে আধ্যাত্মিক উন্নতি করে। আমার ব্যাংকে কত কোটি টাকা আছে এটা আমার উন্নতির কোনো লক্ষণই নয়। আমি কত বিঘের মালিক হলাম এটা উন্নতির কোনো লক্ষণ নয়। আমার হাতে আইফোন 15 প্রো ম্যাক্স আছে কিনা এটা আমার উন্নতির লক্ষণ নয়। আমার উন্নতির লক্ষণ হলো 10টা ভিখিরিকে দেখে কি আমার চোখে জল আসছে, তাদেরকে দুটো খাওয়ানোর ইচ্ছে হচ্ছে কি, দুটো অনাথ বাচ্চাকে দেখে মনে হয় তাদেরকে একটু মানুষ করি, বৈষ্ণবদেরকে দেখলে মনে হয় পায়ে ধরে একটু প্রণাম করি, কীর্তন শুনলে মনে হয় যে সারাদিন কীর্তনের জন্য বসে থাকি। যদি মনে না হয় তাহলে আধ্যাত্মিক উন্নতি আপনার হয় নাই। বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। যদি সেটাই করতে পারেন তবে আপনার আধ্যাত্মিক উন্নতি হয়েছে। যতই কোটি টাকার মালিক হয়ে যান না কেন কিছুই হয় না, কিচ্ছু হয়নি আপনার জীবনে। তাই অর্থনৈতিক উন্নতি নয়, পারমার্থিক উন্নতিটাই হলো জগতের মূল লক্ষ্য। আর সেই পারমার্থিক উন্নতিটা তখনই হবে যখন 23 ঘন্টা বেকার সংসারের জন্য খেটে 1 ঘন্টা হৃদয় দিয়ে ভগবানকে ডাকতে পারবেন। যখন দেখলো কলিযুগ যে এত চেষ্টা করে যাচ্ছি তবুও তো গৌর নাম বন্ধ করতে পারছি না, তখন কলিযুগ এইবার ছুটে এসে গৌরাঙ্গের চরণ ধরেছে। প্রভু আমার নাম কলি, 4,32,000 বছর আয়ু আমার, সবে 5,000 বছর আয়ু গেছে, এখনো 4,27,000 বছর বাকি আছে। তুমি যদি সবাইকে এইভাবে হরিনামের ভক্ত করে নিয়ে চলে যাও তাহলে আমি সবাইকে নিয়ে রাজত্ব করব কি করে? কাকে নিয়ে রাজত্ব করব? কি বাবা, 4,32,000 বছর কলিযুগের আয়ু গেছে সবে 5,000 বছর। এর মধ্যে করোনা শুরু হয়েছে, রেমেলা শুরু হয়েছে, আমফান আয়লা নানান রকম শুরু হয়েছে। এই যে কত রকম আর কি হবে কোনো ঠিক নাই। তাহলে এখনো 4,27,000 বছর বাকি। তাহলে 4,27,000 বছর আমি কাকে নিয়ে রাজত্ব করব? তুমি যদি সবাইকে ভক্ত করে নিয়ে চলে যাও। তখন মহাপ্রভু বলছে, শোন কলি, আমার চরণটা ধর আর প্রতিজ্ঞা কর যে আমার নাম যারা গাইবে, কীর্তন যারা গাইবে, কৃষ্ণ প্রেমে যারা হৃদয়ে গ্রহণ করবে, রাধা গোবিন্দকে যারা ভালোবাসবে, শুদ্ধ হরিনাম সংকীর্তন যারা গ্রহণ করবে, তুই তাদেরকে স্পর্শ করতে পারবি না। আর শুদ্ধ ভক্তির রাস্তা ছাড়া অন্য রাস্তায় যে যাবে সে কলিযুগের আন্ডারে চলে যাবে। এই কথাটা যখন প্রতিজ্ঞা করলো কলিযুগ যে যেবা তব গুণ গায়ে মোর তার নাহি দায়, এই সত্য করিনু নিশ্চয়, যেই প্রতিজ্ঞা করলো ওগো তারে প্রভু দয়া কইল, তারে ধন্য কলি নাম দিল। অদ্যপিহ ঘোষায় সংসারে গো, শ্রী চৈতন্য দাসে বলে গিরি গোবর্ধন লীলার ছলে। শ্রী চৈতন্য দাসে বলে গিরি গোবর্ধন লীলার ছলে, যুগে যুগে জগত উদ্ধার গো,
যুগে যুগে জগত উদ্ধারিব, ও 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 জগত। এই এতখানি তত্ত্ব নিয়ে তবে গৌরচন্দ্রিকা। এইবার আমরা বৃন্দাবনে যাব, গিয়ে দেখব কৃষ্ণের লীলা। কৃষ্ণের কি লীলা হবে আজকের আমরা সাধন করব বৃন্দাবন। কালকে আমার গুরুদেব শুনিয়েছে আপনাদেরকে ভক্ত প্রহ্লাদের কথা, সেটাও ভাগবতের কথা। আজকের আমরা যেটা গাইব সেটা কৃষ্ণ লীলা, কিন্তু সেটাও ভাগবতেরই কথা। গুরুদেব গিয়েছেন ভক্তের লীলা, আমরা গাইব আজকে কৃষ্ণের লীলা। চলো বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের লীলা সাধন করব। লীলার নাম হলো গিরি গোবর্ধন ধারণ লীলা। শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন কেন ধারণ করেছিলেন, কি করে ধারণ করলেন, কেন করলেন, সব তত্ত্ব আজকের আমরা আস্বাদন করব। চলো তাহলে বৃন্দাবনে কি লীলা দেখবো মায়েরা? গিরি গোবর্ধন ধারণ লীলা। চলো সবাই মিলে একটু বৃন্দাবনে যাই। এখানে যারা গান শুনছো, কারা কারা বৃন্দাবনে গেছে একটু হাত তুলো দেখি। বৃন্দাবন কারা গেছে? 1 2 3 4 5। ওই থাক থাক থাক, নামাও। অনেকেই গেছে, গোনা যাবে না, অনেকেই গিয়েছে। আচ্ছা, বৃন্দাবনে গেলে কি বলে বলে ঢুকতে হয়? হ্যাঁ, কেন কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না? হরি হরি বললে, রাম রাম বললে, বলতে হবে কি রাধে রাধে। চিন্তা করুন তাহলে রাধারানীর ক্ষমতা কত। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ, কিন্তু বৃন্দাবনের মালিক কৃষ্ণ হতে পারলেন না, বৃন্দাবনের মালিক রাধারানী। চলো বৃন্দাবনে যখন যাব, বৃন্দাবনে যাওয়ার একটা বৃন্দাবনের গান গাইতে গাইতে আমরা কি গাইবো নাকি বাবা? গাইবো মায়েরা নাকি বাদ দেব? বৃন্দাবনে যাওয়ার একটা গান গাইবো। এই গানটা সবার খুব প্রিয় গান, এই গানটা সবার খুব চেনা পরিচিত গান। সে গানটা গাইতে গাইতে আজকে বৃন্দাবনে যাব। চলো, সত্যি বলছো তো? তাহলে এই গানটা নিশ্চয়ই ভালো লাগে। তাহলে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, এই গানটা মায়েরা এটা আমাদের প্রাণের গান, মনের গান, একবার হৃদয়ের গান। এই গানটা তোমাদের যাদের যাদের ভালো লাগে না একবার উলুধ্বনি দাও জোরে। দুধে 1 ফোঁটা চোনা ফেলেছে, সিরিয়াল থেকে নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এইখানে। এই যে আমি কি বলেছি, আমি বলেছি যাদের যাদের ভালো লাগে না তারা উলুধ্বনি। ভুল করে দিয়ে এখানে গঙ্গা কথা এত ডুবিয়ে মারবো। ও মায়েরা ভুল হয়ে গেছে না, মায়েরা বলছে বাবা ভুল হয়ে গেছে রে বাবা, ভাবের গতি দিয়ে ফেলেছি, এইরকম করে বলার কি দরকার? আচ্ছা ঠিক আছে, ভুল করে যখন দিয়ে ফেলেছো একটা শুধরে নেওয়ার চান্স দিচ্ছে। এইবার যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিটা তারা দাও দেখি। না না ভালোবাসে গো, ভুল করে দিয়ে ফেলেছে কি করবে? হ্যাঁ ভুল করে দিয়ে ফেলেছে। আচ্ছা যখন দিয়েছো তাহলে এবার এই গানটা ভালো যখন লাগে আমার সঙ্গে এই গানটা একটু করতালি দিয়ে গাইতে পারবে? হ্যাঁ, এই রাজগড় হাটের থানা কোথায়? জাঙ্গিপাড়া, এখান থেকে 6-7 কিলোমিটার দূর আছে। হ্যাঁ এত জোরে জোরে গান গাইবে যাতে থানার বড়বাবু এইখানে এসে তাল মিষ্টি খেয়ে যায় একটু। হ্যাঁ কি গাইবে তো নাকি? এসে দেখবে যে দুলাল বাবুর এই স্মৃতিসৌধের উদ্দেশ্যে এখানে কীর্তন হচ্ছে, এসে দেখবে কীর্তন না, শুনবে থানা থেকে আওয়াজ। কি মায়েরা গাইবে নাকি? চলো প্রাণ খোলা গান গাও। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, বলো ভজ। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো যে।
প্রভাত কালে হা শ্রী কৃষ্ণ যে বলে একবার রে, প্রভাত কালে প্রভাত কালে হা শ্রী কৃষ্ণ যে বলে একবার রে, প্রভাত সেই জন আমার হয় আমি হই তার রে, বলো সে জন এবার হাত তুলে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী আহা যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার উলুধ্বনি উলুধ্বনি ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম বলো আনন্দ হয়েছে হয়নি? এই আনন্দ কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই বাড়িতে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো প্রতি বছর? হ্যাঁ, সব বছর আসবেন তো? আসবেন, ব্যাস আপনারা এলেই আনন্দ হবে, এলেই আনন্দ। কীর্তনের মতো আমি সেরেছি, প্রভু দেখলে প্রভু কৃপা করবে। ও বাপরে বাপরে বাপ, এখন থেকে বায়না করে দিচ্ছে নাকি? প্রভু কৃপা করলে আমার সময় সুযোগ হলে নিশ্চয়ই আসবো, কিন্তু আপনারা আসবেন কি? আমি আসি আর যে কেউ আসুক, কীর্তন যেন কোনো ভাবে বন্ধ না হয়, এটাই আমার প্রার্থনা। তাহলে আপনাদের আনন্দ হলো। অনেকের তো কীর্তন শুনে আনন্দ হয়, বেশিরভাগ আনন্দই হয়, তবে সবার কি আনন্দ হয়? মায়েরা সবার আনন্দ হয়? এই পাড়াটায় গিয়ে সবাইকে জিজ্ঞেস করুন আনন্দ হয়েছে? অনেকে তো মুখটা বেঁকিয়ে নেবে, অনেকে রাগ হবে। দেখবেন অনেকে কীর্তন শুনলে ধপাস করে জানলা বন্ধ করে দেয়। কীর্তন আবার কেউ শোনে নাকি? সখীরে মরিরে হায় রে বাবারে মা রে কি হলো রে, এই তো কীর্তন। তোমাদের আনন্দ হলো একজনের গাপিত্তি জ্বলে গেল। কার গাপিত্তি জ্বলে গেল? যে যুগে বাস করছি তার। কোন যুগে বাস করছি? কলিযুগের গা জ্বলে গেল। কীর্তন করছে, কীর্তন, আমার নাম কলি, চারিদিকে নরকে যাওয়ার রাস্তা তৈরি করে রেখেছি। আর এই ডিমায় দুদিনের ছেলে চোখের সামনে জন্মাতে দেখলাম, আর সে হরিনাম করে সবাইকে উদ্ধার করে নিয়ে চলে যাবে। দাঁড়াও, মজা দেখাচ্ছি, দাঁড়াও। এই বলে কলিযুগ মহাপ্রভুর সঙ্গে যুদ্ধ করতে এলো বিভিন্ন প্রকার অস্ত্র নিয়ে। দেখিয়া জীবের গতি আমার কলিযুগ সুরপতি, কোপে তনু কম্পিত হইলা গো, অধর্মের ঐরাবতে আরে কুমতি ইন্দ্রাণী সাথে সসৈন্যেতে সাজিয়া আসিল গো, সসৈন্যেতে সাজিয়া আসিল। কলিযুগের বিরাট বিরাট অস্ত্র আছে, সাংঘাতিক অস্ত্র। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, অহংকার, অসৎ বুদ্ধি, কুমতি, এগুলো হচ্ছে কলিযুগের অস্ত্র। এইগুলো নিয়ে মহাপ্রভুর সঙ্গে যুদ্ধ করতে আসছে। বলে নিমাইকে দেখে নেব, নিমাইকে দেখে নেব, যে নিমাই আমার যুগে জন্ম নিয়ে সবাইকে ভক্ত করে নিয়ে চলে যাবে। এত বড় স্পর্ধা, কলিযুগে বাস করবে, তুমি সিরিয়াল দেখবে না? কলিযুগে বাস করবে, তুমি ফেসবুক করবে না? কলিযুগে বাস করবে, তুমি হোয়াটসঅ্যাপ করবে না, মিস কল মারবে না? সব হচ্ছে আমার কলিযুগের রাস্তা, নরকে যাওয়ার রাস্তা তৈরি করে রেখে দিয়েছি। জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই। দুদিনের ছেলে জন্মাতে দেখলাম চোখের সামনে, সে হরিনাম করে সবাইকে উদ্ধার করে নিয়ে চলে যাবে। এত বড় ক্ষমতা নিমাইকে আমি দেখতে।
ওনার সঙ্গে যুদ্ধ করতে আসছে কলিযুগ। ও মায়েরা, তোমরা সিনেমা টিনেমা দেখো তো? ভয় এখন বলবে না, এখন ভয় বলবে না। ও মায়েরা শোনো, আমি তোমাদের একটা কথা বলবো। চিরকাল সিনেমাতে, গল্পতে, রূপকথাতে সব সময় দেখানো হয়েছে ভিলেন সব থেকে শক্তিশালী, নায়ক দুর্বল। দেখানো হয়নি? ভিলেন সব থেকে শক্তিশালী। দেখবেন রামায়ণে রাবণ সব থেকে শক্তিশালী, রামকে দেখানো হয়েছে একটা সাধারণ মানুষ হিসেবে। কংসও তাই। হ্যাঁ, এখনকার দিনে যারা আধুনিক জগতে থাকে আর কি, যারা মার্ভেল কমিক্স টমিক্স পড়ে, থ্যানোস সব থেকে বড় ভিলেন, আর অন্যান্য সব অল্প অল্প অল্প। এই চিরকাল হয়ে এসছে। থ্যানোস নাম শুনেছিস? থ্যানোস নয়, থ্যানোস। থ্যান আবার কি? ভিলেন সবসময় শক্তিশালী হয়, নায়ক সবসময় দুর্বল হয়, দেখানো হয়েছে বেশি না। তা কলিযুগ হচ্ছে বিরাট শক্তিশালী মানুষ, তার বিভিন্ন অস্ত্র নিয়ে এসে ছুটে আসছে মহাপ্রভুর সঙ্গে যুদ্ধ করবে বলে। কি অস্ত্র নিয়ে? কাম মেঘ বরিশনে, ক্রোধ বজ্র নিক্ষেপণে, লোকের হইল বড় জ্বরে গো, লোভ মোহ শিলাঘাতে, আর মাধুরী জাতি ঝঞ্ঝাবাতে। লোভ মোহ শিলাঘাতে মাধুরী ঝঞ্ঝাবাতে, ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর, ও গো উড়ে গেল গো, উড়ে গেল ধৈর্য ধর্ম উড়ে গেল গো। ধর্ম উড়ে গেল। মন দিয়ে শোনো, গানটি সবারই পরিচিত, কিন্তু আমি আমার মতো করে একটু সাজিয়ে গুছিয়ে গাই আর কি। চলো সেটা শুনি। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা, মধুর বৃন্দাবন। চলে রে আমার মন, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে শেখা, মধুর বৃন্দাবন। চলে রে আমার মন, ওরে মন রে, ওরে মন রে, ওরে মন রে, চল রে মধুর বৃন্দাবন। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে শেখা, মধুর বৃন্দাবন। চলবে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে শেখা, মধুর বৃন্দাবন। সেথায় যাবি প্রেম কুড়াবি, পানি সামা গানে সারে নিদা 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 পদ পানি দানি পদ মাপা গামা পামা পাপা গামা পামা পাপা পা গামা পামা পাপা পা। সেথায় যাবি প্রেমে কুড়া,